আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে চলেছি আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনে। ঢাকা থেকে শুরু করে কক্সবাজার পৌঁছানো, পথে কি হলো, সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আমাদের কক্সবাজারের যাত্রা। আমরা আগেই প্ল্যান করি যে আমরা স্লিপার বাসে করে কক্সবাজার যাব। তো আমরা ভেবেছিলাম কোন বাসে যাব। তো আমার বাচ্চা সিলেক্ট করে যে আইকনিকে যাবে। তা আইকনিকের টিকিট আরামবাগ থেকে না কেটে আমরা মিরপুর 11:30 থেকে আইকনিকের টিকিট কাটি। Look at the truck. তো আমরা যেহেতু 8 দিন আগে আমরা টিকিটটা করে রেখেছিলাম, আর আমাদেরকে বলা হয়েছিল যে বাস কাউন্টারে আসার আধা ঘন্টা আগে আমাদেরকে জানানো হবে। তো ওনারা ওনাদের কাউন্টার থেকে আমাদেরকে জানায়, আর যেহেতু বাসার কাছেই ছিল কাউন্টার, তো রেডি হয়ে আমরা চলে যাই মিরপুর 11:30। আমরা বসার 5 মিনিটের ভিতরে বাস চলে আসে, আর ওই দিন আমরাই ছিলাম বাসের প্রথম যাত্রী। তো আমরা সুন্দরভাবে বাসে উঠে যাই। বাসে উঠে বাসটা মিরপুরে অনেক লেট করে, আরামবাগ যেতে যেতে প্রায় অনেক 3-4 ঘন্টা লেট করে। তো মিরপুর যখন জ্যামের মধ্যে আটকা পড়েছিল বাসটা, তখনই আমরা ঘুমিয়ে যাই। বাবু আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখে বিরতি দিয়ে দিয়েছে। তো বাবু যেহেতু ঘুমিয়েছিল, আমি একটু ফ্রেশ হয়ে আসি, কিন্তু তখনও অনেক বৃষ্টি, বাইরে বৃষ্টি ছিল পুরা। আর আমি বাবুকে নিয়ে বের হইনি বৃষ্টিতে, বাবু ঘুমাচ্ছিল তার জন্য। আর খাবার টাবার আমরা বাসে নিয়ে আসি, হালকা খাবার, বাড়ি কোনো খাবার খাইনি, যেহেতু বৃষ্টি দেখে আর বাবু ঘুমে, তার জন্য। বাসের মধ্যে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম বুঝতেই পারিনি। বাবু আর বাবুর বাবা তখনও গভীর ঘুমে। হঠাৎ ঘুম ভেঙে চোখ মেলে দেখি রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি চারপাশটা মেঘলা, আকাশ জুড়ে কালো মেঘ, আর তখনও বৃষ্টি পড়ছে। জড়ানো চোখে বাসের জানালা দিয়ে সকালের সেই বৃষ্টি ভেজা রাস্তার দৃশ্য দেখতে দেখতে মনে হলো কক্সবাজার যাত্রার সকালটাও যেন নিজের মতো করে সুন্দর একটা গল্প নিয়ে হাজির হয়েছে। এরপর আমাদের বাস আরেকটা যাত্রা বিরতি দেয়, সেটা হলো সি ওয়ার্ল্ডে। তখন সকাল প্রায় 8:30, বৃষ্টি তো কোনো থামেনি, চারপাশটা ছিল মেঘলা আর বৃষ্টি ভেজা। যাত্রা বিরতির এই সময়টুকুতে আমরা সি ওয়ার্ল্ডের চারপাশটা একটু ঘুরে দেখলাম। বৃষ্টি ভেজা সকালের পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। এরপর সবাই মিলে নাস্তা করে নিলাম। সকালটা যদিও ছিল বৃষ্টিময়, তবু সি ওয়ার্ল্ডের এই ছোট্ট বিরতিটুকু আমাদের কক্সবাজার যাত্রাটাকে আরও উপভোগ্য করে তুলেছিল। এরপর আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে। যাত্রা বিরতির পর বাবুরও ঘুম ভেঙে গেল, আর নাস্তা টাস্তা করে আবার আমাদের সঙ্গে কক্সবাজারের যাত্রা শুরু হলো। এরপর শুরু হলো আমাদের পথের সুন্দর সুন্দর দৃশ্য, বৃষ্টি ভেজা রাস্তা, মেঘলা আকাশ, আর জানালা দিয়ে দেখা একের পর এক মনোমুগ্ধকর রোড ভিউ। সকালটা ছিল বৃষ্টিময়, কিন্তু সেই বৃষ্টি ভেজা পথের সৌন্দর্য আমাদের কক্সবাজার যাওয়ার আনন্দটাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। বাস থেকে নামার পর আমরা আর দেরি না করে অটো নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে।
তো অটো থেকে নেমে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলে ঢোকার পর রুমে গিয়ে তো আমাদের বেশ ভালো লেগে গেল। আমাদের রুমটা ছিল একদম সুন্দর একটা সুপার ডুপ্লেক্স রুম। রুমের ভেতরে সব কিছু বেশ সুন্দর আর গোছানো ছিল। রুমে এসে একটু ফ্রেশ হয়ে আমরা চারপাশটা ঘুরে দেখলাম। তারপর রুমের সুন্দর কিছু অংশ আপনাদেরকেও দেখালাম। আর হালকা একটু বারান্দায় গিয়ে বাইরের ভিউটা দেখছিলাম। সত্যি বলতে ভিউটা বেশ সুন্দর ছিল। হোটেলে পৌঁছে রুমটা একটু দেখে আমরা আর বেশি সময় নষ্ট করলাম না, কারণ তখন আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল আর বেলা তখন প্রায় 2:30টার মতো। তাই ফ্রেশ না হয়ে আমরা খাবারের জন্য বের হয়ে গেলাম, চলে গেলাম আলগনিতে। আলগনিতে গিয়ে প্রথমে আমাদের পরিবেশটা বেশ ভালো লেগেছে, সুন্দর আর আরামদায়ক একটা পরিবেশ, আর খাবারও ছিল বেশ মজা। আমরা নিয়েছিলাম একটা ভর্তা প্যাকেজ, সঙ্গে মেজবানি গোস্ত আর ডাল ভাত। খাবার আসার পর তো আমরা সবাই মিলে বেশ আরাম করে খেতে শুরু করলাম। অনেকক্ষণ পর ভালোভাবে খেতে বসেছিলাম, তাই সময় নিয়ে ধীরে ধীরে খাবারগুলো উপভোগ করতে। আলগুনির ভর্তার প্যাকেজটা বেশ ভালো লেগেছিল আমাদের খুব বেশি। সবগুলো খাবারই মজা ছিল, কিন্তু ভর্তার প্যাকেজটা একটু আলাদা ছিল। আর ডালটা ছিল মাশাল্লাহ অনেক মজা, খুবই ঘন একটা ডাল ছিল। আসলে ভ্রমণে আসলে এমন সুন্দর একটা জায়গায় বসে খাবার খাওয়ার মজাই আলাদা। খাবার খেতে খেতে চারপাশের পরিবেশটাও বেশ ভালো লাগছিল। আলগনির ভেতরে সাজসজ্জা, বসার পরিবেশ সব কিছুই বেশ সুন্দর আর পরিপাটি ছিল। দুপুরের খাবার শেষে আমরা হোটেলে এসে আমরা দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজারে এসে সমুদ্রের কাছে না গেলে কি হয় আর। বিকেলে সুন্দর সময়টা এবার কাটাবো সমুদ্রের পাড়ে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই বিচে। বিকেলের সুন্দর সময়টায় আমরা বের হয়ে পড়লাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে। আমি একটু একটু পেছন থেকে ভিডিও করছিলাম, আর সামনে বাবা ছেলে দুজন পাশাপাশি হাঁটছিল। আমার ছেলে বাবার হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি পিছন থেকে পুরো মুহূর্তটা ক্যামেরা বন্ধ করছিলাম। আসলে চারপাশে তখন বিকেলের একটা সুন্দর আমেজ, রাস্তার দুপাশে দোকানপাট আর মানুষের ব্যস্ততা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছি। এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো আসলে ভ্রমণকে আরও সুন্দর করে তোলে। কোথাও যাওয়ার তাড়া নেই, শুধু প্রিয় মানুষগুলোর সঙ্গে হাঁটতে হাঁটতে একটা সুন্দর বিকেল উপভোগ করা। এভাবেই হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য সুগন্ধা বিচের দিকে। এটা আগেও দেখেছি। কিভাবে বিক্রি হবে একজনের পাওয়ার কত টাকা লাগবে? হ্যাঁ, ফিট করতে অবশেষে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার দিকে, তখনও আকাশ মেঘলা অনেকটা। তো আমরা আছি অনেক মানুষ, অফ সিজনেও এত মানুষ, তখন কিন্তু অনেক বৃষ্টি, আর কানের মধ্যে এসে বাজছিল যে সাগরের ঢেউয়ের গর্জন। আসলে এমন দৃশ্যটা দেখলে সারাদিনের ক্লান্তি বা কষ্ট সব কিছু ভুলে যাওয়া যায় এই সুন্দর দৃশ্যটার মাধ্যমেই। আর সমুদ্রের পাড়ে তখন ছিল মানুষের ভিড়, কেউ পানিতে নামছে, কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছে, কেউ আবার পরিবেশের সঙ্গে সময় কাটাচ্ছে। সবাই যেন নিজের নিজের মতো করে সুন্দর একটা বিকেল কাটাচ্ছে। পানি এখন ময়লা, সবগুলা পানি।
এর মাঝে চোখে পড়লো আকাশ জুড়ে বেশ কিছু ঘুরে উঠছে। কত নাও বাবুরে নাও। ঘুড়ি দেখে আমার ছেলের বায়না শুরু হয়ে গেল, ওরও ঘুড়ি চাই। শেষ পর্যন্ত বাবার কাছে আবদার করে একটা ঘুড়ি কিনে ফেলল। তারপর বাবা ছেলে মিলে শুরু হলো ঘুড়ি উড়ানো। বেশ কিছুক্ষণ ওরা দুজন মিলে ঘুড়ি উড়ালো। আমি দূর থেকে সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম। বাবা ছেলের এই ছোট্ট আনন্দটা দেখতে আমারও বেশ ভালো লাগছিল। আচ্ছা, মোট 10,000 টাকা দিতেছে। তো এরই মধ্যে আমরা বিচ্ছে থাকতে থাকতেই সন্ধ্যা হয়ে যায়। তো ঝড় বৃষ্টি চলে আসে। বৃষ্টির মুহূর্তে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমরা একটা হালকা বৃষ্টি আর সাথে ঝড়, তো আমরা ভাবলাম অনেকেই যেহেতু আছে আমরাও থাকি। তার পরবর্তীতে আসলে এতই বৃষ্টি চলে আসে আর থাকা সম্ভব হচ্ছিল না। বৃষ্টির কারণে আমরা যখন কোরাল রেস্টুরেন্টে এসে একটু সময়ের জন্য বসেছিলাম, তখন ভাবলাম যেহেতু বৃষ্টি একটু থামতে সময় লাগবে, তাই এখানেই কিছু খেয়ে নেওয়া যাক। রেস্টুরেন্টের পরিবেশটা আমাদের বেশ ভালো লেগেছিল। যেহেতু জায়গাটা একদম বিচের কাছাকাছি, তাই চারপাশের পরিবেশটাও ছিল বেশ সুন্দর, মনোমুগ্ধকর। আর আমরা সেখানে বৃষ্টির কারণেই এসেছিলাম দ্রুত। আর গরম গরম কফি নিয়েছিলাম আমরা, আর বাবুর জন্য নিয়েছিলাম আমরা নান আর গ্রিল। সত্যি বলতে ওদের কফিটা আমার বেশ ভালো লেগেছিল, আর খাবারটাও বেশ ভালো ছিল। বাবুরও খাবারটা বেশ পছন্দ হয়েছিল। ওর জন্য যে খাবারটা নিয়েছিলাম তার সঙ্গে রায়তাও ছিল। বাবু বেশ মজা করে খেয়েছে।
বাইরে তখন বৃষ্টি, আর আমরা রেস্টুরেন্টের ভেতরে বসে গরম কফি আর খাবার উপভোগ করছি। পুরো মুহূর্তটাই যেন আমাদের কক্সবাজার ভ্রমণের একটা সুন্দর স্মৃতি হয়ে রইল। এইদিকে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে খাবার কেমন হয়েছে। সে বলল হ্যাঁ ভালো হয়েছে। আমাদের খাওয়া শেষ, আর এদিকে বৃষ্টিও থেমে গিয়েছে। তার জন্য ভাবলাম যে যত দ্রুত চলে যাওয়া যায় ততই মঙ্গল। আমরাও বের হয়ে পড়ি, আর ওনাদের বাহিরের দৃশ্যগুলো দেখতেছিলাম বের হয়ে। কোরাল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরপরই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে তখনও বৃষ্টির বেশ দূর, কিন্তু রাতের খাবার তো খেতেই হবে। তাই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে গেলাম আমাদের আগে থেকে পছন্দ করে রাখা বৈশাখী রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকে আমাদের সবচেয়ে ভালো লেগেছিল তার সুন্দর আর শান্ত পরিবেশটা। পুরো জায়গাটার মধ্যে একটা ইকো ফ্রেন্ডলি প্রাকৃতিক আবহ ছিল। রাতের বৃষ্টির সঙ্গে পরিবেশটাও যেন আরও বেশি সুন্দর লাগছিল। আমরা আসলে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কক্সবাজার কোন কোন জায়গায় খাওয়া হবে। সেই তালিকাতেই ছিল বৈশাখী রেস্টুরেন্ট, তাই সুযোগ পেয়ে বৃষ্টির মধ্যেই চলে এলাম সেখানে। রাতের খাবারে আমরা নিয়েছিলাম ভর্তার প্যাকেজ, সঙ্গে ছিল মেজবানি, গোস্ত, ছোলার ডাল, প্লেন ডাল আর ভাত। খাবার মোটামুটি ভালোই ছিল, তবে সত্যি বলতে খাবারের চেয়েও এই জায়গাটার পরিবেশটাই আমাদের বেশি ভালো লেগেছিল। বাইরে টুপটাপ বৃষ্টি, আর আমরা সবাই মিলে রেস্টুরেন্টে সুন্দর পরিবেশে বসে রাতের খাবার খাচ্ছি। ভ্রমণের ক্লান্তির মাঝে এই ছোট্ট সময়টুকু বেশ উপভোগ করেছিলাম। কক্সবাজারে সেই বৃষ্টি ভেজা রাতের সুন্দর একটা মুহূর্ত হয়ে রইল এই সময়টা। বৈশাখী রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে বৃষ্টির মধ্যে আমরা অটো নিয়ে আবার হোটেলের দিকে রওনা দিলাম। বাইরে তখনও অজোরে বৃষ্টি হচ্ছিল। হোটেলে ফিরতে ফিরতে রাত প্রায় 12:30 বেজে যায়। তার কিছুক্ষণ পর বারান্দায় যায়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর রাতের নিরিবিলি রাস্তায় 2-1 জন মানুষ চলাফেরা করছে। বারান্দা থেকে দেখা সেই বৃষ্টি ভেজা রোড ভিউটা সত্যিই বেশ সুন্দর লাগছিল। দিনভর ঘোরাঘুরি, বৃষ্টি, সমুদ্র, খাবার আর অনেক সুন্দর মুহূর্ত, সব মিলিয়ে কক্সবাজারের প্রথম দিনের গল্পটা আমাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকলো।